আহত নুরুল হক নূরকে দেখতে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাকে দেখে এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আইন ভিপি নুরের উপর যেভাবে হামলা করেছিল সেই প্রকাশ্য একেবারে স্পষ্ট ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সেনাবাহিনী এবং পুলিশ কেন যৌথ হামলা করেছে এ নিয়ে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী কি বলছে বিস্তারিত ভিডিওর সামনে রয়েছে। ভিপি নুরের সর্বশেষ অবস্থা কি, তিনি কি মারা গিয়েছেন কিনার আত্মীয় স্বজন এবং তার দলের নেতাকর্মীরা কি বলছে, আসুন না টেনে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আমাদের উপর হামলা চালায়, নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক কেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ফেলে গিয়েছে এবং সে এখন মুমূর্ষ অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না। সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা করে ভিপি নূরকে রক্তাক্ত করে ফেলেছে। আজকে পুলিশ মারতো কোনো দুঃখ ছিল না, কারণ পুলিশের বদনাম, পুলিশকে নিয়ে বিকৃতি বাংলাদেশের কোনো অভাব নাই। কিন্তু আমার সেনাবাহিনী, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী, আমাদের বাংলাদেশের সর্বশেষ যার কাছে আমরা আশ্রয় পেতে পারি সে কথা সেই সেনাবাহিনী আজকে ভিডিও তো দেখলাম, তাকে লাঠি দিচ্ছে, ঘুষি দিচ্ছে, লাঠি দিয়ে পিঠে তাকে রক্তাক্ত করে ফেলেছে। আমি ভিপি নূরের দল করি না, কিন্তু এই ছেলেটার অবদান বাংলাদেশে অনেক। আওয়ামী লীগের সময় কঠিনভাবে যদি কোনো হুঙ্কার দিয়ে থাকে রাজপথে ভিপি নূর কিন্তু দিয়েছে। ভিপি নূর কোনো দুর্নীতিবাজ না, কোনো চাঁদাবাজ না, কোনো টেন্ডারবাজি করে নাই, কোনো বর্তমানে 5ই আগস্ট পরে চাকরির জন্য কোনো তকদির করে নাই। ভিপি নূর সারা বিদেশে গেছে, সবাই যার যার মতো করে তাকে অর্থ উপার্জন অর্থ দিয়েছে, বিকাশে টাকা দিয়েছে। সেটা গরিব, সেটা নতুন দল করেছে, তার সাহসের ভূমিকার জন্য সবাই তাকে সাপোর্ট দিয়েছে। আজ পর্যন্ত ভিপি নূরকে কোনো একটা খারাপ উচ্ছৃঙ্খল কিছু আমরা দেখি নাই। আমি ভিপি নূরের দল করি না। আজকে আমার সেনাবাহিনী কেন আজকে ভিপি নূরকে মারতে গেল, যে সেনাবাহিনী তাকে বাঁচানোর কথা। আজকে আওয়ামী লীগের সময় এত নির্যাতিত মানুষ হয়েছিল, পুলিশ এত নির্যাতিত করেছিল জনগণকে, সেই মুহূর্তে আমাদের একমাত্র ভরসা ছিল সেনাবাহিনী। আওয়ামী লীগের সময় এত নিষ্ক্রিয়ভাবে দেশ পরিচালনা হয়েছিল, তখন কিন্তু সেনাবাহিনী কোনো জনগণের উপর আক্রমণ করে নাই, জনগণকে মারে নাই। আজকে স্বাধীন দেশ, দ্বিতীয়বার একটা স্বাধীনের মুখ দেখলাম। বিপ্লব শেষ হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে। প্রত্যেকটা মানুষ তার যার যার নাগরিক ভাবে সুন্দরভাবে চলবে, নাগরিক অধিকার পাবে। সেখানে যদি সেনাবাহিনী একটা রাজনৈতিক দলের নেতাকে, ভিপি নূরকে এভাবে আক্রমণ করে, তাহলে আজকে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, এই বিষয়টা আমার দুঃখ লাগে। আমি প্রতিবাদ করলাম, যদি সম্ভব হয় আপনারা লাইভটা শেয়ার দিবেন, প্রতিবাদ করবেন। আমার সেনাবাহিনী কেন জনগণের উপর আক্রমণ করবে? ভিপি নূর একজন জনগণ, দেশের নাগরিক। বিদেশের মাটিতে কোনোদিন ওই রাষ্ট্রে যত অপরাধী করুক, ওই দেশের সরকার, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতাশালী। বিদেশে যারা চাকরি করে আপনারা জানেন, কোনোদিনও তার নিজের দেশের নাগরিকের গায়ে হাত তুলে না, অন্য দেশের নাগরিকের গায়ে হাত তুলে না। আজকে আমাদের বাংলাদেশের নাগরিক এত নিম্নত, আমাদের নাগরিকত্ব, নিজের দেশের সম্মান নিজেই রাখতে পারি না। আজকে আমাদের দেশের প্রশাসন নাগরিকদের যেভাবে মারতেছে। ভিপি নূর কি অপরাধ করেছে? সে চুরি করেছে, ডাকাতি করেছে, রাষ্ট্রদ্রোহী মামলা করেছে, নাকি ডিসি পোস্টিং করাচ্ছে, এসপি পোস্টিং করাচ্ছে, সচিব বানাচ্ছে, নাকি কোন তবদির করতেছে, সিন্ডিকেট করতেছে, হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে। যারা মালিক হয়েছে তাদেরকে আপনারা ধরেন না কেন? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, সেটা সময়ের মাত্র, কিন্তু তিনি যখন আসবেন তখন সারা বাংলাদেশে আবারও সেই কঠিন অ্যাকশনে তিনি নামবেন। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, রাজাকারদেরকে ফাঁসি দিয়েছেন, তিনি এবার সমন্বয়কদেরকে ফাঁসি দিবেন। সমন্বয়কদের রক্ষা নেই। সমন্বয়কদের উপর তিনি একটা ক্ষোভ আমরা বিদেশ থেকেই তা লক্ষ্য করছি, তিনি বারবার তার বক্তব্য তুলে ধরেছেন। প্রিয় দর্শক, সর্বোপরি আমরা বলতে চাই, শেখ হাসিনার আসার বিষয় এবং নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সর্বপ্রথম সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।